নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আর তার সাথে সাথে জানাই সকলকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ সোমবার, এখন বেলা 11টা মতো বাজে। বাড়িতে ঠাকুরের পুজো করে ঠাকুরের পায়ে আবির দিয়ে দুপুরে রান্নাবান্নাটা সেরে নিয়ে একটু জলখাবার খেয়ে সোজা উপস্থিত হয়েছি এই সংঘশ্রীর মাঠে। আজ এখানেই হবে শখের দোল খেলা। শখের বললাম তার কারণ ছোটবেলায় কোনোদিনও এরকমভাবে সেজে গুজে গান নাচের মধ্যে দিয়ে দোল খেলা হয়নি। তখন রং লেগে যাবার ভয়ে পুরনো সব জামাকাপড়গুলো পরতাম আর দূর থেকে দেখতাম কে ছুটে ছুটে আসছে রং মাখিয়ে দিতে, আর কেউ এলে দৌড়ে বাড়ি ঢুকে যেতাম। এই দেখো, এখানে শুরু হয়েছে রং মাখামাখির সাথে সাথে নাচ গান। ছোটোর থেকে বড় পর্যন্ত গানের সাথে সাথে নৃত্যের তালে তালে মেতে উঠেছে এই খেলায়। আজ আমিও জীবনে প্রথমবার এই রকম শখের দোল খেলায় সামিল হয়েছি। এই যে অদ্রিজাও এসেছে আর আরবও এসেছে। আরবের ফোয়ারাটি দেখে খুব ভালো লাগছে, তাই ও জলের ধারে দাঁড়িয়ে আছে। ছোটোবেলায় দোল খেলাটা একটা অন্যরকম ছিল, আর এখন আবার বড় বয়সে একটা অন্য স্বাদের দোল খেলা। আর সত্যি বলতে কি জানো তো, ছোটোবেলাকার মতো এখন আর সেই মজাটা নেই। ছোটোবেলায় বাড়ির মধ্যে লুকিয়ে থাকতাম আর চুপিসারে এসে রং মাখিয়ে দেওয়া, সেটা তো আর এখন নেই। এখন সৌজন্যের খাতিরে একটু রং ছুঁয়ে দেওয়া মাত্র। আস্তে আস্তে এদিকে যেমন নাচ গান জমে উঠেছে, অন্যদিকে তেমনি স্টলেও ভিড় জমেছে। এই যে বিভিন্ন রকমের স্টল বসানো হয়েছে, তাতে মানুষের ভিড়ও রয়েছে। এত নাচানাচি আর রং মাখামাখি চলছে, তার মাঝে মাঝে আবার খিদেও পেয়ে যাচ্ছে, তাই এই স্টলগুলির ব্যবস্থা করা হয়েছে। তবে মিষ্টির কাছে ভিড়টা বড়ই কম, সব ভিড় জমেছে নুন ঝালের কাছে। আমার বেশ মনে পড়ে জানো, ছোটোবেলায় জলখাবার খেয়ে দোল খেলা শুরু করতাম। তারপর খেলা হয়ে যাওয়ার পরে স্নান টান সেরে নিয়ে দুপুরের খাবার খেতাম। আর এখন এখানে চলছে খেলার সাথে সাথে মাঝে মাঝে খাওয়া দাওয়া। আরও বার অদ্রিজা তো কিছুই খেতে চাইছে না, ওরা চুপচাপ বসে আছে। তাই আমিই ভাবলাম একটু দই বড়া খেয়ে দেখি কেমন হয়েছে। তাই 1 প্লেট দই বড়া নিয়ে খেতে শুরু করে দিলাম। একদিকে যেমন খাওয়া দাওয়া চলছে, অন্যদিকে তেমনি গানের সাথে সাথে চলছে খুব সুন্দর সুন্দর নাচ। একদিকে যেমন পুরো দমে নাচ গান চলছে, অন্যদিকে তেমনি চলছে পুরো দমে খাওয়া দাওয়া। এই দুটি বোনকে দেখো, এদের খেলতে খেলতে খিদে পেয়ে গেছে, তাই এরা স্টল থেকে খাবার এনে 2 বোন মিলে বসে বসে খাচ্ছে। এই ছোট ছোট ছেলে মেয়েদের দেখলে আমার সেই ছোট্টবেলাকার কথাগুলি খুব মনে পড়ছে জানো। আবার এটিকে দেখো, মা হাতে পিচকারিটি ধরিয়ে দিয়েছে। পিচকারির মধ্যে কোনো জল ভরে দেয়নি, জল দিলেই পাছে গাটি ভিজে যায়, তাই হাতে পিচকারিটি ধরিয়ে দিয়েছে আর সুন্দরভাবে নাচতে থাকছে। আর এদিকে দেখো পুরো দমে চলছে নাচ গান। ছোট বাচ্চা থেকে আরম্ভ করে একদম বড় পর্যন্ত সবাই এখানে এসে উপস্থিত হয়েছে। স্কুল কলেজের সব ছাত্রছাত্রীরাও এখানে এসে রং খেলছে। আবার এই ছোট ছোট ছেলে মেয়েগুলিকে দেখো, ডিশের আবিরগুলি সব শেষ হয়ে গেছে, তার মধ্যে যেটুকু পড়ে রয়েছে ওটুকু নিয়েই কাড়াকাড়ি চলছে। আর এদিকে টেবিলেরটিও ঝেড়ে পুছে নিয়ে নিল। আর এদিকে চলছে অদ্রিজার রং খেলা। ও 2টি বন্ধুকে জুটিয়েছে, ওদেরকে নিয়েই রং মাখামাখি করছে। তবে পাড়ার বন্ধুগুলিকে পায়নি বলে ওর মনটি ভালো নেই, কিন্তু তার মধ্যে যতটুকু আনন্দ করা যায় সেটুকু নিয়েই ও মেতে আছে। রোদের তেজটা আজকে বেশ, আর গরমটাও খুব বেশি বলে পুদিনার শরবতের একটি স্টল করা হয়েছে, সেখানেও মানুষের ভিড়ে ভর্তি। তবে দোল খেলতে খেলতে যখন গলাটা একদম শুকিয়ে যাচ্ছে, তার ফলে এই শরবতটিই দিচ্ছে কিন্তু পরিতৃপ্তি। সবাই আসছে আর গ্লাসে করে নিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো, এই পুচকিটির আবার দোল খেলতে খেলতে ঠিক গলা শুকিয়ে গেছে, ও 1 গ্লাস নিয়ে খেতে শুরু করে দিয়েছে। এখন ভিড়টাও অনেকটা জমেছে, তাই খেলার সাথে সাথে নাচও জমে উঠেছে। জায়গায় জায়গায় গোল গোল করে করে এরকম নাচ চলছে। তবে এই আনন্দটা বাচ্চা থেকে বড় বয়স পর্যন্ত সকলেই উপভোগ করছে। এখন এরকমভাবে আয়োজিত দোল উৎসব
বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, আবার কোথাও কোথাও ভালো অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। স্টেজের মধ্যে নাচ গান আবৃত্তি দিয়ে দোলের শুভেচ্ছা জানানো হয়। আমরা ছোটবেলায় কিন্তু এরকমভাবে আয়োজিত কোনো দোল উৎসবে যাইনি, পাড়াতেই খেলতাম। আর এখানে নাচ গানের সাথে সাথে রয়েছে ছোটোখাটো স্টেজ প্রোগ্রাম, স্টেজের মধ্যেও অনেকের নৃত্য। আবার এখানে দেখো ফোয়ারার জলটিও রং মেখে বসে আছে। যখন ঢুকলাম তখন কিন্তু জলটি ছিল একদম স্বচ্ছ, আর এই ছোট্ট ছেলে মেয়েগুলির অত্যাচারে সেটিও একদম রঙিন হয়ে বসেছে। এই জলটিকেই হাত পরিষ্কারের মাধ্যম করেছে। আর দেখো চারিদিকে চলছে নাচ আর নাচ। এদিকে দাদারা কাকুরাও নাচে মেতে উঠেছে, আর ওরাই বা কেন বাকি থাকে। তবে মেয়েদের তুলনায় ওদের সংখ্যাটি বড়ই কম। এদিকে স্টেজটি আছে, যার যেমন ইচ্ছা এসে নাচ করছে, আর এদিকে রাধাকৃষ্ণর মূর্তি রাখা হয়েছে, আর সামনেই চলছে দোল খেলা। চারিদিকে মেয়েদের নাচ দেখে অদ্রিজারও তখন একটু ইচ্ছা গেছে নাচ করতে। মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়, আগুনের মোহনায় মন মাতানো মোহনায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে, ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায় অন্যের ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়, ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায় অন্যের ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। স্বপ্নের ভ্রমণী মোর প্রেমের প্রহরী, স্বপ্নের ভ্রমণী মোর প্রেমের প্রহরী, হৃদয়ের বাগিচায় নাচে নাচে ঘুরে ঘুরে উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। আর ক্যামেরা হাতে নিয়েই আমারও চলছে রং মাখামাখি আর সাথে সাথে ছবি তোলা। এই গোল গোল ঘুরে ঘুরে নাচ করাটি দেখে আমার শান্তিনিকেতনের কথা বেশ মনে পড়ছে। আর এদিকে দেখো কি সুন্দর মাথায় পলাশ ফুল আটকেছে। এবছর কিন্তু পলাশ ফুলের সংখ্যা খুব কম, শিমুল ফুলটাই বেশি ফুটেছে। তাও দেখছি কয়েকজন মাথায় বেশ সুন্দর করে আটকে এসেছে। আমি জীবনে এক বছর দোল উৎসবে শান্তিনিকেতন গেছিলাম, সেখানে এরকমভাবে নাচের দৃশ্য দেখেছিলাম। একটু করে গালে আবির ছুঁয়ে দেওয়া, আর তার সাথে সাথে জায়গায় জায়গায় গোল গোল করে ঘুরে ঘুরে নাচ। এখানেও সেই দৃশ্যটি ফুটে উঠেছে। চারিদিকে চলছে উৎসব মুখর একটি পরিবেশ। অনেকটাই বেলা হয়ে গেছে, আর রোদের তেজও খুব বেড়েছে, কিন্তু বাচ্চাদের এনার্জি একটুও কমেনি। এই ফাঁকেই ভাবলাম আমরাও কয়েকটা ছবি ক্যামেরাবন্দি করে নিই। রাস্তায় আরবের বান্ধবীর মায়ের সাথে দেখা হয়ে গেল। শুধু দোল খেললেই তো হবে না, স্কুলের কথাও ভাবতে হবে। এইবারে নতুন ক্লাস, নতুন গাড়িতে যাতায়াত, সেই ফাঁকে একটু এই পড়াশোনা নিয়েও আলোচনা করে নিলাম।
26 তারিখ হোলি হওয়া সত্ত্বেও স্কুল খুলেছে, সেই আলোচনাই করছি। সেদিন তো আর স্কুলে পাঠানো যায় না, তাই তার পরের দিন পাঠাবো, এটাই আমরা ঠিক করলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা বাড়ি ফিরবো। এইবারে আমাদের দোল উৎসবটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর যারা যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। আর সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো।